নমস্কার বন্ধুরা, আজ আমি বেতো শাক রান্না করব। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই বেতো শাকের রেসিপিটা। সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 বাটি বেতো শাক। আর বেতো শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে জল নিংড়ে রেখে দেবো। আর জল ঝরা বেথে শাকগুলোকে এইভাবে আমি কেটে নেব, একদম কুচু কুচু করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বেথে শাক কেটে নিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দিলাম। একটি মাঝারি সাইজের বেগুনকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালোভাবে বেগুনটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে বেগুনটাও আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে বেগুনটাকে কেড়ে নেব। একটি প্লেটের মধ্যে আমি সবটা বেগুন এইভাবে কেড়ে নিলাম। আর এখন আমি সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। আর এখন আমি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, বেতো শাকগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেবো। সবগুলো বেথে শাককে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন। নুন হলুদ দিয়ে বেথে শাকগুলোকে ভালোভাবে আমি এইভাবে নেড়ে নেব। আর গ্যাসের যে ফ্লেমটাকে আমি হাই করে দেব। বেথে শাক থেকে যে জলটা বের হবে সেটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর সেই জলের মধ্যেই বেথে শাকটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিটের জন্য এইভাবে নাড়তে থাকবো, যাতে বেথে শাকের জলটাও শুকনো হয়ে যায়, বেথে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে বেথে শাকটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে বেথে শাকটাকে দেখুন জলও এর শুকিয়ে গেছে। এখন আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম এটার মধ্যে অ্যাড করব। আর এখন আমি ভালোভাবে বেথে শাকটা বেগুনের সঙ্গে মিক্স করে নেব। ভাজা বেগুনগুলোকে একটু খুন্তির সাহায্যে আমি থেতো করে নেব, যাতে ভালোভাবে বেথে শাকের সঙ্গে বেগুনগুলো মিক্স হয়ে যায়। আর একে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু বেথে শাকের রেসিপি। এবার আপনারা শীতকালে তৈরি করে দেখুন, আপনাদের খেতে যেমন ভালো লাগবে, শরীরের জন্য এটা খুবই উপকারী। আর বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এটা আপনারা পরিবেশন করুন, খুবই টেস্টি এই রেসিপিটি। আর এতে কোনো মশলাও নেই। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।